নমস্কার, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। আমরা খুব ভালো আছি। আজ সোমবার, পুরো সপ্তাহের প্রথম ব্যস্ত দিন শুরু। তো সকালবেলা আজকে একটু লেট হয়ে গেছে, কারণ কালকে অনেক লেট নাইট হয়েছে। তো প্রায় 1:30 বেজে গিয়েছিলো। তো এই কারণের জন্য সকালবেলাটা ওঠাটা একটু চাপের হয়ে গেছে আজকে। তো মানে সকাল থেকে আবার তাড়াহুড়ো করে কীভাবে যাক টাইমের মধ্যে চলে গেছে ছেলে। আর এখন ঘড়ির কাঁটায় এই 7:40 মতো বাজে। তো এবার একটু চা নিয়ে বসবো। বাইরের ওয়েদার তো পুরো একদম এই যে পুরো হালকা হালকা রোদ্দুর বেরোচ্ছে, জানি না কি হবে। এই যে বুঝতেই পারছেন কাঁচগুলো পুরো ধোঁয়া হয়ে আছে, একদম পুরো জল হয়ে আছে যেন। তো চলুন এখান থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সকালে চাটা খাওয়া দাওয়ার পরেই লেগে পড়েছি ঘরের টুকিটাকি কাজগুলো সারতে, কারণ প্রথমেই বললাম আজকে একটু লেট হয়ে গেছে সকাল থেকেই। তো এবার যদি একটু বসে পড়ি সমস্ত কাজটাই আবার লেট হয়ে যাবে, সেই কারণের জন্য বসে পড়েছি। আজকে সমস্ত কাজগুলো সারবো, আর বেড কভারটাও এটা আজকে নতুন করে পাতবো, সেই কারণের জন্য খাটটা একটু ভালো করে পরিষ্কার করে নিলাম। একদিন দুদিন ছাড়াই খাটটা পরিষ্কার করি, কিন্তু তবুও ওই যে রোডের ওপরেই তো এত ধুলো এসে মানে জমা হয় কি আর বলবো, মানে আঙুল দিলে বোঝা যাবে পুরো একটা স্তর পড়ে গেছে। যেন কেউ কেউ যদি প্রথম দেখে ভাববে কতদিন মনে হয় পরিষ্কারই করা হয়নি। তো চলুন যাই হোক, এখন খাটটাও পরিষ্কার করে নিয়েছি। আর এই যে আয়নাটা ওইটাগুলো একটু সমস্ত কিছু একটু ঝেড়ে দিই। প্রতিদিনের কাজ একটু একটু করে রাখলে কি হয়, অনেক একসাথে অনেক কাজের চাপটা হয় না, কাজের চাপটা অনেকটা কমে যায়। আর শীতের সকাল তো কোথায় দিয়ে যে ফুস করে চলে যায় টাইম বোঝাই যায় না। আর এই তো আজকের দিনটাই, আর একটা দিন পর থেকে একাই সমস্ত কিছুটা সামলাতে হবে, কারণ ফৌজিবাবু আছে বলে তবু অনেকটাই হেল্প হয়ে যায়, কী আর বলবো। তো চলুন যাই হোক, এখন বেডটা রেডি করে নিয়েছি। আজকে সকালের ঘরদোরগুলোও কিছু মোছা হয়নি, কারণ ওই যে একটুখানি যদি কিছু লেট হয়ে যায় না, সমস্ত কাজেই লেট হয়ে যায়। তো সেই কারণের জন্য এই যে এখন সমস্ত কিছু পরিষ্কার করে নিয়ে এবার ঘরদোরগুলো মুছে নেবো, মুছে তারপরে যাব সানে। কেন মা হুড়ুর করে ঢেলে দেয় পুরো ফিনাইল? আমি এক মাস স্কুলে মা যখন গেল তখন আমার হাফ বোতল হয়ে গেছে। তো কি করে যাবে? তোমার ফিনাইলের মুখটা যদি এত বড় হয় আমি কি করবো? তো সাবধানে করতে হবে, একটু বুঝে। কি হয়েছে বলুন তো? আজকে ফৌজিবাবু ফিনাইল ঢালতে গিয়ে বালতিতে একদম হুড়ু করে ফিনাইল ঢেলে দিয়েছে। তো ওই কারণের জন্যই আজকে ওইটাই বলছিলাম। তো মাও তাই, ওই যখন মা থাকতো ঘর মুছলে না অনেক করে ঢালা হয়ে যেত, তো সেই জন্যই বলছিলাম আর কি। তো আমরা গৃহিণীরা সব দিকেই চাই একটু কীভাবে কি সঞ্চয় করে কাজ করা যায়, তো সেটাই। আর আরে দেখুন আমার ব্যালকনির এই ফুলগুলো কি সুন্দর লাগছে না? তো চলুন, এদিকে আমাদের গলুবাবু তো উঠে বসেই পড়েছে। তো গলুবাবুদেরকে একটু খেতে দিয়ে তারপরে আমাদের খাবার ব্যবস্থা করব। সমস্ত কাজ এদিকে কমপ্লিট। আজকে পুরো ব্যাক টু ব্যাক একটার পর একটা কাজ পুরো একদম রেডি ছিল পুরো। এবার পেট পূজার ব্যবস্থা করতে হবে, কি খাওয়া যায় টিফিনে এবার দেখি। আজকে সব থেকে ভালো খবর, রোদ্দুরটা বেরিয়েছে, এটাই ভালো। ঠান্ডা আছে কিন্তু রোদ্দুরটা যে দেখা দিয়েছে এটাই অনেক। কাচাকুচি তো হয়েছে একদম জমকে, ওটা ডেলি প্যাসেঞ্জারই কাজ, প্রত্যেক দিনের আমাদের রুটিন। আর এখন যা কদিন ওয়েদার, আকাশের তো কোনো ভরসা নেই। তো ওই কারণের জন্য আগেই টিফিন খাওয়ার আগে জামা কাপড়গুলো ছাদে মিলে দিয়ে চলে আসি। ছাদ থেকে এসেই শুরু করে দিয়েছি রান্না। আর একটু ঝটপট রান্নাও করতে হবে, কারণ ফৌজিবাবুর সাথে একটু বেরোবো। তো একটু ট্যাংরা মাছ আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু ঝাল করছি, আর করেছি মসুর ডাল, আর একটু আলু সেদ্ধ দেবো, আর একটু পেঁয়াজকালি বেগুন সব ভাজা করব। তো কাজ তো করছি, কাজ করতে করতে শুধুই মনে হচ্ছে আর একটা দিনের অপেক্ষা। তো এই কথাটাকে যতই ভুলতে চেষ্টা করছি, এটা শুধু বারবারই নাড়া দিচ্ছে। 12টা বাজতে যায়, এদিকে আমার রান্না বান্না অল ডান। এখানে আছে মুসুরির ডাল, এখানে আছে ট্যাংরা মাছ আলু দিয়ে ঝাল, আর এখানে পেঁয়াজকালি বেগুন। কিছুটাই কমপ্লিট হয়ে গেছে। আর ছেলে আজকে শুকনো খাবার খেয়ে গেছে, কারণ আজকে চলে আসবে ছেলে তাড়াতাড়ি, এসেই সবাই একসাথে খাবো। তো চলুন, এখন এদিকগুলো হয়ে গেছে, এবার আমরা ঝটপট রেডি হই। আমাদের কিছু কাজ আছে, বাইরে যেতে হবে, বাইরের কাজগুলো সব সারতে হবে যেগুলো ডিউ পড়ে আছে। এই যে রেডি হয়ে নিয়েছি আমি আর ফৌজিবাবু, যা যাক।
বাবু একটু লং ট্যুরে নিয়ে যাবে, লং ড্রাইভ। লং ড্রাইভ 10-20 35 কিলোমিটার মতো হবে। তো কাজে যাবে। চলুন। ফৌজিবাবু থাকায় বাইরের যেসব টুকিটাকি কাজগুলো বাকি থাকে সেই কাজগুলো সেরে নিলে না একটু সুবিধাই হয়। তো চেষ্টা করি ও থাকায় কাজগুলো একটু সেরে নিতে। আমাদের এখানকার কাজ, এবার আবার সেকেন্ড রাউন্ড কাজ, ছেলে স্কুলে যেতে হবে, যাবো। এটা কি? বাবাইকে বলছি যখন যা কিছু পাবি 10 টাকা পোস্ট অফিসে অ্যাকাউন্ট খুলে ফেললে। এটা অনেকদিন আমার ইচ্ছা ছিল, পূর্ণা নিয়ে অবস্থা স্কুল থেকে এসে বসে পড়েছে, উঠ না। ওকে নিয়ে চলে এলাম একবারে, কাজগুলো সব কমপ্লিট, কিছু আবার অধুরা কাজও হয়ে গেল। চলো চলো, খিদে পেয়ে গেল, অনেক টাইম হয়ে গেল, 2 বাজতে যাচ্ছে। ছেলেকে বলো, ওঠ ওঠ ওঠ। মেয়েটাকে বলো, মেয়েটা তো আদর খাচ্ছে। গুড ইভিনিং। দেখতেই পাচ্ছেন শুরু হয়ে গেছে ফৌজিবাবুর প্যাকিং। তো এই টাইমটা একটা অন্যরকমই টাইম শুরু হয়, মানে আমি বারবারই আপনাদেরকে আগেও বলেছি যে কোনো দিনই এই টাইমটায় আমি ফৌজিবাবুকে হেল্প করি না। ওর যেই যেই জিনিসগুলো দরকার হাতের সামনে এনে দিই ঠিকই, কিন্তু এই ব্যাগটা গোছানো যে কি কষ্টের, মানে ওইটা আমি কোনো দিন ওকে গুছিয়ে দিই না। তো যাই হোক, এখন এই চলছে এই সব কাজই। কোথায় দিয়ে যে দিনগুলো সত্যিই কেটে যায়, মানে এই কদিন আগেই যেন মনে হলো আনতে গেলাম স্টেশনে, মানে কীভাবে কী আনন্দে দিনগুলো কাটলো। তো কোথায় দিয়ে যে কেটে যায়, তো বলে না মানে আনন্দের সময় বেশি দিন থাকে না, দুঃখের সময়টাই যেন বেশি মানে পার করা কষ্ট হয়ে যায়। তো কীভাবে যে হাসতে গেলতে কদিন দিন কেটে গেল, তো সত্যি মানে আর এই প্রত্যেকবারেই এই মানে আগের যেদিনকে ছুটি যাওয়ার আগের দিন মনে হয় যে আর 2 দিন যদি ফৌজিবাবু রয়ে যেত। তো প্রায় মানে এত বছর ফৌজিবাবুর সঙ্গে কাটালাম, প্রায় মানে প্রত্যেকবারেই একই কথা, প্রত্যেকবারেই বলি যে আর 2 দিন থেকে যাও, আর 2 দিন থেকে যাও। জানি এটা কোনো দিন সম্ভব হবে না, তবুও মানে ইচ্ছা হয় যেন আরও 2 দিন থাকলে হয়তো। চলুন যাই হোক, ওর জিনিসপত্র আরও কিছু সব এখানে ভেতরে রয়েছে, তো সেগুলোই একটু দেখে দিচ্ছি কি কি আছে না আছে। কারণ যখন চলে যাওয়ার পর তখন মনে হয় এটা নিয়ে গেলাম না, ওটা রয়ে গেল। আর ওখানে তো মানে এখন তো আবার এই যে যাবে এখন লং টাইম, আবার মানে সেই মে জুন মাস করে আসবে। তো এই কারণের জন্য মানে যেই সময় প্রয়োজনীয় জিনিসগুলো সাথে যদি না থাকে, আর ওখানে এমন জায়গায় তো মানে কিছু প্রয়োজন পড়লে ঝট করে যে কেনাকাটি করতে পারবে তাও নেই। তো সেই সুবিধাগুলো ওখানে পাওয়া নেই, সেই কারণের জন্য যতটা চেষ্টা করি ওকে সমস্ত জিনিসগুলো দিয়ে দেওয়ার। আর কি বলুন তো, যেহেতু ফৌজি ক্যাম্পে থাকি, মানে অনেক মানে বেশিরভাগ ফৌজি ওয়াইফদের একটা স্বপ্ন বলতে পারেন যে এই ফৌজি ক্যাম্পে থাকা। কারণ হাজব্যান্ডের সঙ্গে কতটুকুই আর সময় কাটানো যায়, এই ফৌজি ক্যাম্পে আসা মানে সমস্ত টাইমটাই ওর সাথে কাটানো যাবে, মানে হাজব্যান্ডের সাথে কাটানো যাবে। তো এটা একটা মানে ফৌজি ওয়াইফদের কাছে স্বপ্নই বলতে পারেন। তো সেই অনেক স্বপ্ন নিয়েই এখানে প্রথম এসেছিলাম, কিন্তু এখন যেভাবে কাটানো এটা মানে কী বলে, এটা এতটাই যতটাই স্বপ্ন আসাটার আনন্দ ততটাই এখন এই হচ্ছে কষ্ট। কারণ এই ফৌজি ক্যাম্পে হাজব্যান্ড ছাড়া থাকা খুবই কষ্টকর। কারণ মানে আশপাশে যখন সবাইকে দেখে না মানে আরও মানে মনটা এতটাই খারাপ হয়ে থাকে। আর মানে ঝট করে কাউকে দরকার মানে কিছু প্রয়োজন পড়লেও কাউকে পাওয়া যায় না, কাছের মানুষ কেউ এখানে থাকে না। তো সেই কারণে এই মা ছেলে এত দূরে থাকা, আর কিছু মানে হয়েও গেলে বাড়ির লোক আস্তে আস্তে ততদিনের অনেক দেরি হয়ে যাবে। আর সেই কারণের জন্য মানে
খুবই খারাপ লাগে, মানে কিছু করারও নেই, থাকতে হবে মানে ছেলেটার জন্য, ছেলেটার এখন দরকার এই টাইমটা, সো এই কারণের জন্যই আরোই থাকা। কিন্তু মানে কী আর করবো, তবু মনকে এই মানে বোঝাই ঠিকই, কিন্তু তবু কি বলুন তো, মানে এক সময় না মনটাও আর 1.5 বছর হয়ে গেল খুব অসহায় লাগে নিজেকে, কিন্তু এই রিসেন্ট আর এই কমাস হলো মানে একদমই পাচ্ছি না, মানে একা যেন এখানে দম বন্ধ হয়ে আসছে, মানে আর এই করে করে না নিজের শরীরটাও খারাপ হয়ে যাচ্ছে। তো জানি না কতদিন এইভাবে কি করে কি কাটবে। আর এই কারণের জন্য আবার মানে মাকেও তাড়াতাড়ি করে ওই জন্য ডেকে নিই, যে মা থাকলেও তবু এই মানে সময়গুলো একটুখানি ম্যানেজ হয়ে যায়। তো যাই হোক, এখানে এসে ফৌজিবাবুর গোছানো প্রায় কমপ্লিট হয়েই গেছে। তো এই দিনগুলো মানে যে কি যায়, তো মানে যাদের হাজব্যান্ড দূরে থাকে বা যে মানে ফৌজি ওয়াইফরাই জানে এই দিনটা কেমন কাটে। তো যেভাবে আবার দিন গোনা শুরু হবে, মানে যেই আশায় থাকি মানে আসবে এটাই ভালো, কোথায় দিয়ে যে এসে গেলে দিনগুলো কেটে যায় মানে বোঝাই যায় না, এতটাই আনন্দে থাকা হয়। তো এই যে যাবার আগের দিনটার কথা ভুলেই যাই। কি আবার মানুষকে টাকা দিয়ে আমাকে ঘুষ দিয়ে কিছু করতে পারবে না, টাকা দিয়ে ভাবছো যে টাকা দিয়ে গেলে মানে মানে মুখ বন্ধ থাকবে নাকি, ঘুষ সেটা নাকি? আমার টাকার দরকার নেই, টাকা যে দিচ্ছে সেই মানুষটাকে দরকার, ঠিক আছে, টাকা চালানোর দরকার নেই। 3 বছর পর 3 বছরে আমার ঘাস ফুটে যাবে, সারা জীবন এরকম করে করে 22 বছর কেটে গেল, তবে অপেক্ষা করে করে অপেক্ষা আর অপেক্ষা আর শেষ নেই, আর অপেক্ষা। ঠিক আছে নাও। তো চলুন, যাই হোক অনেক কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেললাম আজকে। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা।